আমরা আছি বরগুনা সুরঞ্জনা পার্কে। ভিতরে আসলে মোটামুটি ঘুরে দেখাবো কিভাবে আসলে কীরকম লাগে ওই জায়গায়। তাই এটা হলো সুরঞ্জনার প্রথম গেট। এই জায়গায় টিকিট কাটে, টিকিট মাত্র 100 টাকা আসলে। তো আমরা ভিতরেও আপনাদের দেখাবো যতটুকু পারি। আসলে আমাদের টাইম কম, কারণ আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে। তো এই যে নৌকায় উঠলাম। নৌকায় কিন্তু আবার 50 টাকা তাদের দিতে হয়। মেইন গেটে আপনার 100 টাকা, তারপরে নৌকায় 50 টাকা, একজন 50 টাকা করে। তো আমরা একটু নৌকায় উঠলাম ঘুরে। তো এই পানির ভিতরে কিন্তু মাছও আছে, মাছ আবার সাপও কিন্তু আছে, ছোট সাপ আছে আসলে আমি দেখছি। তো একটু নৌকায় মোটামুটি ভালোই লাগে। আর আজকে একটু মানুষজনের চাপ কম, তো ভিতরে আসলে কাজ চলতে আছে পার্কের ভিতরে, এই জন্য একটু মানুষজনের চাপ কম। তো এসে আমরা মোটামুটি ভালোই একটু সময় দিলাম। আর পার্কের ভিতরে সব জায়গায় আসলে ঘুরে সব জায়গাটা আসলে দেখাইতে পারি না, কারণ আমরা আর এক জায়গায় যাব, কাশফুল বাগান আছে একটা, সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য আসলে সব জায়গাটা আপনাদের ঘুরে দেখাইতে পারবো না। তো এখানে এসে আসলে ছবিও তুলছি অনেকগুলো, সব ছবি আস্তে আস্তে একটা একটা করে শেয়ার করব। তো মোটামুটি ভালোই লাগে এই জায়গায়। আপনারা অনেকেই গেছেন এই জায়গায়, আসছেন ঘুরতে। তো যারা আসেন না আসলে আসতে পারেন, মোটামুটি একেবারে খারাপ না। গ্রাম অঞ্চলের ন্যাচারাল যে জিনিসটা আসলে শহরের পার্কের মতো না, এখানে সম্পূর্ণ একটু আলাদা। এটা কাশফুল বাগান ভিতরেও আছে আসলে। তো আজকে বৃষ্টি গেছে, এই জন্য একটু মানুষজনের কম। আর দ্বিতীয়ত পার্কের ভিতরে কাজ চলতে আছে। আমরা নৌকো বাইলাম। এরপরে আমরা আসলে একটা কাশফুল বাগান আছে এই জায়গায়, যতটা পার্কে লোক তার চেয়ে মানে দ্বিগুণ ওই জায়গায় লোক বেশি। তো আমরা সেখানেও প্রথম আসার পথেই আসলে ওই জায়গায় ঢুকে আসছিলাম। তো রোদ আসলে অনেক ওই টাইমে, সেজন্য আসলে মানুষ তেমন একটা আসে নাই, অল্প অল্প আসতে শুরু করছে। তা আমরা মনে করলাম যে একটু ফাঁকে সুরঞ্জনার দিক থেকে একটু ঘুরে আসি। তো আমরা সুরঞ্জনায় আসলাম ঘুরতে, তারপরে আবার সেই কাশফুল